বন্ধুরা, কুসংস্কার বা অন্ধবিশ্বাস এমন একটা জিনিস যা আমাদের মনকে আঁকড়ে ধরে থাকে, আর আমাদের মনও অন্ধবিশ্বাসের কবল থেকে সহজে বেরিয়ে আসতে পারে না। যদিও একটু চেষ্টা করলেই আমরা সেই অন্ধবিশ্বাসের মূল ভিত্তিটা বুঝতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই চেষ্টাটাই করে দেখতে চাই না। আর সমাজের কোনো প্রচলনকে শুধু সবাই মেনে আসছে বলে যদি আপনিও মেনে চলতে চান বিনা কোনো পুনর্বিচার করে, তাহলে সেটা আপনার এবং আপনার সমাজের জন্যও ক্ষতিকর হয়ে উঠতে পারে। বুদ্ধদেবের একটি ছোট গল্পের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমাদের মন আমাদের নিজেদেরকে কুসংস্কারে আবদ্ধ করে রাখে। তো চলুন বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। বুদ্ধদেব একবার একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তখন শীতকাল ছিল। সবাই মোটা কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন বুদ্ধদেবের চোখ পড়ে এক ব্যক্তির উপরে, যে নদীর ঠান্ডা জলে স্নান করছে। বুদ্ধদেব সেই ব্যক্তিকে দেখে কিছুটা অবাক হলেন, কারণ লোকটি কবুতরের মতো কাঁপছিল এবং কাঁপতে কাঁপতে স্নানও করছিল। বুদ্ধদেব লোকটিকে এমন ঠান্ডায় নদীর জলে স্নান করার কারণ জিজ্ঞেস করলেন। তখন লোকটি বুদ্ধদেবকে বলল যে তিনি ভোরবেলা নদীতে স্নান করে পূজা করতে যাচ্ছিলেন। তখন ভুলবশত একটি ব্যাঙের উপরে পা পড়ে যায় এবং সেই কারণে তিনি অপবিত্র হয়ে গেলেন। তাই তিনি আবার শুদ্ধ হওয়ার জন্য নদীতে ডুব দিলেন। লোকটির কথা শুনে বুদ্ধদেব মুচকি হেসে তাকে জিজ্ঞেস করলেন, ব্যাঙটি কোথায় তাকে বলবেন? লোকটি বলল, ব্যাঙটি জলে থাকে। তারপর বুদ্ধদেব বললেন, এই ব্যাঙটি সারাক্ষণ জলে থাকার পরেও ব্যাঙটিকে অপবিত্র বলে মনে করছো, তাহলে তুমি এই জলে ডুব দিয়ে নিজেকে কিভাবে শুদ্ধ করবে? এটা কি হতে পারে? আর যদি মনে করো যে এই নদীর জলে স্নান করলেই পবিত্র হওয়া যায়, তাহলে ব্যাঙটি সবসময় এই জলে থাকে, তাই সেই ব্যাঙটি ইতিমধ্যেই শুদ্ধ হবে। তার স্পর্শে তুমি কিভাবে অপবিত্র হবে? বুদ্ধদেবের কথা শুনে সেই ব্যক্তিটি জল থেকে বেরিয়ে আসে। বুদ্ধদেব কাঁপতে থাকা লোকটির কাছে একটি কাপড় তুলে দিয়ে বললেন, কোনো কিছুতেই অন্ধভাবে বিশ্বাস করো না, যতক্ষণ না তুমি নিজে তা বুঝতে পারো আর যতক্ষণ না তুমি নিজে তা অনুভব করতে পারো। বুদ্ধদেব আরও বললেন, মানুষ তার মনের অন্ধ বিশ্বাসের কারণেই কষ্ট পায় এবং সে অপবিত্র জিনিসকে অপবিত্র বলে মনে করে না, কিন্তু পবিত্র জিনিসগুলোকে অপবিত্র বলে মনে করে। যেমন মানুষ মাদক দ্রব্য সেবন করে, ব্যভিচার করে এবং একে অপরকে ঘৃণা করে, কিন্তু তারা এগুলোকে অপবিত্র বলে মনে করে না। তারা বিশ্বাস করে যে কোনো জীব যা তাদের জীবনে কোনো প্রভাব ফেলে না বা কোনো কাজে আসে না, তারা অপবিত্র, কিন্তু আসলে সেটা ঠিক নয়। লক্ষ্য করে দেখবেন যে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা পদে পদে এইরকমই কুসংস্কার আমাদের নিজেদের অজান্তেই মেনে চলে আসছি, আর যার কারণে আমরা জীবনে উন্নতি করতে পারি না। তখন লোকটি বুদ্ধদেবকে জিজ্ঞেস করে যে সবচেয়ে বড় কুসংস্কার কি? তখন বুদ্ধদেব বললেন, মানুষের সবচেয়ে বড় কুসংস্কার হলো নিজেকে না জানা এবং নিজের মনকে বুঝতে না পারা। কারণ নিজের মনের মাধ্যমেই আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি পাবেন। আপনি আপনার চারপাশে তাকান এবং আপনি দেখতে পাবেন যে প্রতিটি মানুষ নিজের মনের মায়ার জালে আটকে আছে। কেউ ভয় পায়, কেউ আশা নিয়ে বেঁচে থাকে এবং কেউ মনে করে যে আগামীকাল সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ তার মনকে না বুঝলে কিছুই ঠিক করা যায় না এবং কোনো সমস্যারই প্রকৃত সমাধান হয় না, আর এটাই চিরন্তন সত্য। আর তখন লোকটি বুদ্ধদেবকে জিজ্ঞেস করে যে মনকে কিভাবে বোঝা যায়? বুদ্ধদেব বললেন, সচেতনতার মাধ্যমে। আপনার মন আপনাকে কি করতে বাধ্য করছে সেই সম্পর্কে সচেতন হন। আপনার ভিতরের ইচ্ছা ও কামনাগুলো কোন নির্দিষ্ট উৎস থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করুন। প্রত্যেক দিন আপনাকে বারবার পরীক্ষা করতে হবে যে আপনি সেই পথে যাচ্ছেন কিনা, যে পথ আপনাকে মুক্তির দিকে নিয়ে যাবে, যে পথ আপনাকে অনন্ত শান্তির দিকে নিয়ে যাবে। কারণ একমাত্র এটাই হলো নিজের মনকে বুঝতে পারার একমাত্র রাস্তা। আর নিজের মনকে বুঝতে পারলেই মনের সমস্ত কুসংস্কার এবং বন্ধন থেকেও মুক্ত হতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।